জ্যোতিষশাস্ত্রের অন্তর্নিহিত রহস্য, এই একটা গুচ্ছ এবং অতি গুরুত্বপূর্ণ আলোচনায়, যার হয়তো আমার ক্ষমতা খুবই কম, তবু আমার সীমিত জ্ঞান আমার ইউটিউবের বন্ধুদের আমি শেয়ার করছি, যদি কারো কাজে লাগে। নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। জ্যোতিষশাস্ত্রের অন্তর্নিহিত রহস্য। জ্যোতিষশাস্ত্র এক সমুদ্রের মতো, তাতে আমাদের কি? আমরা যারা জ্যোতিষশাস্ত্রের প্রতি ইন্টারেস্ট দেখাই বা আমাদের জ্যোতিষশাস্ত্রকে যারা মানি, তারা আমরা জ্যোতিষীর কাছে যাই। উদ্দেশ্য তো একটাই, আমার মনস্কামনা পূরণ হবে কি না, যদি হবে কবে হবে, আমার দুঃসময় চলছে, এই দুঃসময়টা কবে সুসময়ে পরিণত, অর্থাৎ ভালো কবে হবে, মন্দ কবে হবে নিশ্চয় আমরা জ্যোতিষের কাছে জানতে চাই না। অর্থাৎ শুভ ভালো কিছু, আরও ভালো কিছু। জ্যোতিষী কি দেখেন না, এই হস্তকরতল বলুন আর হরস্কোপ বলুন, ওটা একটা জমি বা ভূমির মতো। আপনার জমিতে আপনি কোন ফসল লাগালে ভালো হবে, আপনার জমিটা চাষের উপযুক্ত কিনা, অর্থাৎ আপনার কর্ম অনুযায়ী আপনি আপনার জমি বা ক্ষেত্র কেমন তৈরি করে ফেলেছেন, তারই একটা আগাম প্ল্যানেট অনুযায়ী, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাওয়া যায়, যা দেখে জ্যোতিষীরা কিছু আপনাকে সাফল্য বা আগাম আপনাকে সতর্কতা বার্তাও দেন। এখন এই আমরা যে আমাদের মনস্কামনা পূরণ হবে এটা জানতে যাই জ্যোতিষের কাছে, এটা যিনি চোর তিনিও জানতে চান, যিনি সাধু তিনিও জানতে চান জ্যোতিষীর কাছে। অর্থাৎ একজন এসে বললেন, আমার মনস্কামনা, সামনে একটা বিরাট বড় কাজে নামছি, এটা আমার সাফল্য হবে। জ্যোতিষী মশাই তার ফিল্ডের সমস্ত কিছু ক্যালকুলেশন করে তাকে বললেন, হ্যাঁ সময়টা খুবই ভালো, তোমার উদ্দেশ্য সিদ্ধি হবে। তিনি মনে মনে বললেন, আমি তো ব্যাংক ডাকাতি বা চুরির একটা মতলব করেছি, তাহলে জ্যোতিষীবাবু বলেছেন এটা আমার সাফল্য হবে। তিনি তখন খুব একটা বড় উদ্যম নিয়ে সেই ব্যাংক ডাকাতি বা চুরির জন্য ঝাঁপিয়ে পড়েন। তিনি কি জানলেন জ্যোতিষীর কাছে, হ্যাঁ আমার সামনে যে সময়টা, তাতে আমি আমার উদ্দেশ্য সিদ্ধ হবে, আমি সফলতা পাবো। তাহলে এটা চোরের জন্য তার মনোভাবেই। আবার যিনি সাধু, যিনি ঈশ্বর লাভের জন্য কোনো জ্যোতিষের কাছে গেলেন, তিনি তো আর বলবেন না, হয়তো মনে মনে আছেন, তাকেও তার পরিস্থিতি অনুযায়ী, তার গ্রহ প্ল্যানেট অনুযায়ী দেখে জ্যোতিষী হয়তো বললেন, হ্যাঁ আপনার খুব ভালো সময়, আপনার মনের মধ্যে খুব ভালো মহৎ একটা উদ্দেশ্য থাকতে পারে, আপনি এগিয়ে যান, আপনার সাফল্য হবে। তখন তিনি জ্যোতিষ মশাইয়ের কথা যদি বিশ্বাস করে, তাকে নমস্কার জানিয়ে তিনি কি করবেন, তিনি তার ওই পথে এগিয়ে চলবেন। যিনি কর্মজগতে একটা সার্ভিস বা একটা চাকরি চাইছেন, তিনি জ্যোতিষীর কাছে বলবেন যে আমার একটা কর্ম বা সার্ভিস আমি চাইছি, কি হবে? তিনি তার জমিকে ভালো করে পর্যবেক্ষণ করলেন, অর্থাৎ তার হস্তকরতল বলুন, হরস্কোপ বলুন, যে হ্যাঁ তোমার এই ভালো আছে, সানলাইন ভালো আছে, রবি ভালো আছে, এই সময় কানেক্টিং হচ্ছে, তাহলে 25 কি কারো 27, কারো 32 বৎসর বয়সে তোমার একটা কর্মযোগ হবে, ভালো হবে। তিনি সেই অনুযায়ী তিনি তার দরবার থেকে চলে গেলেন, তিনি তার পথে হাঁটতে লাগলেন। এখন জ্যোতিষী মশাই আপনাকে আপনার জমির একটা পরিমাপ দেবেন, হ্যাঁ এই জমিতে আপনি ব্যবসা করলে ভালো হয়, আপনার জমি চাকরি বাকরির জন্য ভালো, আপনার জমি সাধন ভজনের জন্য ভালো। তাহলে আপনার ভালোটা জ্যোতিষীবাবু বলবেন, সে অনুযায়ী আপনি যাতে চলতে পারেন। আর এটা জানতেই কিন্তু আমরা জ্যোতিষী মশাইয়ের কাছে যাই। তো জ্যোতিষীবাবু বললেন, আপনার জমিতে গুপ্তধন আছে, আপনি খুঁজুন, আপনি পাবেন। তারপর আপনার কি করা উচিত? ঘন ঘন জ্যোতিষের কাছে যাওয়া উচিত না। আপনি গুপ্তধন পাওয়ার জন্য আপনার জমিতে নিয়ত খুঁজতে থাকুন, আপনি গুপ্তধন পেতে পারেন। কিন্তু আপনি যদি না খুঁজেন, তাহলে গুপ্তধন পাবেন না। আপনি যদি
ঈশ্বর লাভ করতে চান, কেউ বলল কি আপনার গুরুদেব বললেন যে এই মন্ত্র জপ করো, এগিয়ে যাও, একদিন তোমার সিদ্ধি লাভ হবে, তুমি ঈশ্বর দর্শন করবে, এরপরে আবার সন্দেহের কোনো জায়গা রাখতে পারে কি? সেইভাবে তাকে চলতে হবে তার পথে। জ্যোতিষশাস্ত্র আগাম একটা আমরাকে এইটুকু হেন্স দেয়, আপনার মনের মধ্যে অসৎ থাকলে সে অসৎটাই সাফল্য হবে, যার সৎ মনোভাব থাকবে তিনি সৎ পথে হেঁটে তিনি সাফল্য লাভ পাবেন। অর্থাৎ আজকে যিনি বিরাট বড় চোর বলে পরিচিত হয়েছেন সেটা তার আগেই ছিল, তার মধ্যে সেটা আগেই ছিল, তিনি সেই সাফল্যের দিনে এগিয়ে যাবেন। জ্যোতিষী হয়তো বড় জোর কানেক্টিং হলে বলবেন হ্যাঁ তুমি তোমার সাফল্য হবে, তোমার মনস্কামনা পূরণ হবে। তো তোমার মনের মধ্যে সাধু না চোর সেটা তুমি জানো, তুমি তোমার হাঁটবে। এই এক। আবারও বলি, একজন মাস্টারমশাই দেখলেন একজন ছাত্রী বা ছাত্র অঙ্ক করাচ্ছেন, পাটিগণিত ভালো পাচ্ছে, পরিমিতি ভালো পাচ্ছে, জ্যামিতি ভালো পাচ্ছে, কিন্তু বীজগণিত ভালো পাচ্ছে না। তিনি ভালো করে তার উপরে বিচার করে দেখলেন, দিয়ে তিনি মনে করেন জ্যোতিষী, তাহলে সেই অঙ্কের টিচার ক্যালকুলেশন করে বললেন আরে তোমার তো বীজগণিতের সূত্রটা ভালো জানো না। তিনি তাকে চচ্চর করে কাগজে লিখে দিলেন এই সূত্রগুলো জানলেই তুমি ভালো করে বীজগণিত পারবে, তুমি দ্রুত এই সূত্র মুখস্থ করো। ধরুন a প্লাস হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ইত্যাদি ইত্যাদি। তাকে তার ত্রুটি বিচ্যুতি ধরে তার মাস্টারমশাই তাকে বলে দিলেন এইটা করো। এটাই জ্যোতিষীর আগাম সতর্কতা বা একটা বার্তা। কিন্তু সেই ছাত্র বা ছাত্রী যদি সেই সূত্র একদমই না মুখস্থ করে তাহলে তার ভালো কি করে হবে? তার মানে জ্যোতিষী মশাই আপনার মাটি দেখে আপনার সিদ্ধি অসিদ্ধি, আপনার সাফল্য কবে হবে বা আপনি পাবেন কিনা সে সম্বন্ধে একটা আগাম বাণী আপনাকে দেবেন, এর বেশি কিছু নয়। আমাদের সবারই জানার একটা কিউরিসিটি আছে, আমি মনে করি 90% মানুষ আমরা ভবিষ্যৎ জানতে চাই, আগাম জানতে চাই। কিন্তু এই আগাম জেনে আমাদের চলাটাই শ্রেষ্ঠ। আমরা থেমে থাকব না, জ্যোতিষের উপর ডিপেন্ড এতটা করব না, তার মুখাপেক্ষী হয়ে থাকব না। জ্যোতিষশাস্ত্র একটা আগাম একটা রিপ্লাই, একটা তথ্য দেয় মাত্র। আমি জ্যোতিষশাস্ত্র থেকে কি জেনেছি, আমি কীভাবে চলি জানেন? আমি জ্যোতিষশাস্ত্র থেকে জেনেছি যে ঈশ্বরকে এক হাতে ধরে সাংসারিক পথে এমনভাবে চলতে হবে, পিতা যেন বলে আমার ছেলের মতো ছেলে হয় না, মা যেন বলে আমার ছেলের মতো ছেলে হয় না, স্ত্রী যেন বলে আমার স্বামীর মতো স্বামী হয় না, ছেলে মেয়ে যেন বলে আমার বাবার মতো বাবা হয় না। আপনি যে কর্মক্ষেত্রে আছেন, আমি শিক্ষকের তার সঙ্গে যুক্ত, তাহলে আমার ছাত্রছাত্রী যেন বলে আমাদের এই শিক্ষকের মতো শিক্ষক হয় না, বন্ধু যেন বলে এই বন্ধুর মতো বন্ধু হয় না, প্রতিবেশী যেন বলে এমন ভালো প্রতিবেশী মতো প্রতিবেশী হয় না। তাহলে ডেফিনেটলি আপনি আপনার পথে অবশ্যই এগিয়ে যাবেন। আমি বন্ধুরা একটা বেসরকারি স্কুলের সঙ্গে যুক্ত, অনেক কষ্ট করে 2 পয়সা রোজগার করি। পিছনে আমার মা তারা, নিত্য তার উপাসনা জপধ্যানের মধ্যে কাটাই। আবার আমার বৃদ্ধ মা, অসুস্থ মা, তার সেবা করি, মেয়েদের সময় দেই এবং সন্ধ্যাবেলা একটু জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা সাহায্য চাই তারাকে একটু আমার জ্ঞান দিয়ে সাহায্য করার চেষ্টা করি। এই মুহূর্তে আমার ইউটিউবের যদি কারেন্ট বন্ধ বলি, প্রত্যেক দিন 250, 300 থেকে 350 মানুষ ধরুন আমার ক্যালকুলেশন চাইছেন। আমার তো করার ক্ষমতা 10 জনের, ফলে আমি যদি একদিনের আপনাদের যে চাওয়া আমি যদি ক্যালকুলেশন করতে চাই, বহু টাকার হয়তো দক্ষিণা পেতে থাকবো, কিন্তু আমার না স্কুল ভালো করে আমি স্কুল ভালো করে মেনটেন করব, না আমার মাকে মেনটেন করতে পারবো, না আমার পিছনে যে মা আছেন তার জবধান গুরুদেব যে কৃপা করে দিয়েছেন পথ তাতে হাঁটতে পারবো। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র আমাকে একটা আগাম তথ্য দিয়েছে, সেই অনুযায়ী আমিও হাঁটছি, আপনারাও হাঁটুন। জ্যোতিষকে নিয়ে বেশি মাথা ঘামাবেন না, জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে একটু আইডিয়াই ভালো, কিভাবে চলবেন ওইটুকু জেনে চলতে থাকুন, চরই বেতি থামবেন না। জ্যোতিষী এইটুকু মাত্র আপনাকে সাহায্য করে মাত্র, এটাই জ্যোতিষশাস্ত্রের অন্তর্নিহিত সত্য কথা।
জ্যোতিষ থেকে জ্যোতিষী করে কেউ যদি মনে করেন আমি বড়লোক হব, গাড়ি বাড়ি করব, তাহলে ভুল করবেন। আপনি যদি দ্রুত গাড়ি বাড়ি লাভ করার ইচ্ছা থাকে পৃথিবীতে, তাহলে অনুব্রতর মতো কোনো কিছু করুন। আর যদি সততার মধ্যে জীবন অতিবাহিত করতে চান, তাহলে গুরুদেব মহাজন গুণীজন সিদ্ধ মহাপুরুষ যে পথ বলে গেছেন, সেই পথে হাঁটুন। ডেফিনেটলি সুখ শান্তি আনন্দ লাভ করবেন। আর অসৎ পথে শুধু দুঃখ, অশান্তি, যন্ত্রণা। না, তিহার জেলে না গেলেও আপনার নিজের বাড়িতেই আপনার তিহার জেলের থেকেও ভয়ঙ্কর হয়ে যেতে পারে। সুতরাং কর্মের উপরে জোর দিন। এত জ্যোতিষ আর গ্রহণীকে জোর দেবেন না। আমার নিজের গুহ্য অভিজ্ঞতা যা লাভ করেছে বন্ধুরা, একান্ত বন্ধু আপনারা, তাই আপনাদের শেয়ার করলাম। যদি কারো কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।